বোঝার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আমার বড় বোন আমার মায়ের জন্য আমার আসলে কান্না করার মতো চোখে পানি নেই। আমি কালকে বিকেলে খবর পেয়েছি, কালকে বিকেলেই আসার কথা ছিল, আসা হয় নাই। রাতের বেলায় আসলে আমি ঘুমাতে পারিনি, ডান কাঁধ বাম কাঁধ করতে করতে এভাবে চলে গেছে। আপনারা জানেন আমি বরগুনা এসেছিলাম 2013 সালে আগস্টের 10 তারিখে। বাংলাদেশের বুকে, বাংলাদেশের জনগণের বুকের উপরে একটা স্বৈরাচারী শাসক জগৎপাল পাথর বসেছিল। আমি তার একটা বক্তব্যের প্রতিবাদ করেছিলাম। সে বক্তব্য দিয়েছিল, মা দুর্গা দেবী প্রতি বছর কোন না কোন বাহনে চড়ে আসে, এবার এসেছে গজে চড়ে, আর গজে চড়ে আসলে দেশে ফসলে ভরে যায়। আর বাস্তবে তাই হয়েছে, এবার ফসল বেশি হয়েছে। একটা হিন্দু যদি কথা বলতে আমার কোন আপত্তি ছিল না, তাদের আকীদা তারা পেশ করবে। বাংলাদেশের 18 কোটি মুসলমানের নেত্রী এই দেশে বসে যে আকীদা পোষণ করেছে, আমি বলেছিলাম মক্কার আবু জাহেল আবুল হাবদা কি আছে ভালো ছিল। মক্কার আবু জাহেলরাও বিশ্বাস করত, কোরআনে স্পষ্ট বলেছে, ওয়ালাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। হে নবী, আপনি যদি মক্কার আবু জাহেল আবুল হাবদেরকে জিজ্ঞাসা করেন কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন, ওয়ালাইন সালতাহুম মান নাযালা মিনাস সামাই মান, যদি মক্কার আবু জাহেল আবুল হাবদেরকে আমি জিজ্ঞেস করো কে আসমান থেকে পানি বর্ষণ করে, ফাহিয়া বিহিল আরদ মিন বাদি মাউতিহা, অতঃপর সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে জীবিত করে ফসল উৎপন্ন করার শক্তি দেয় কে? আল্লাহ বলছেন লায়াকুলুন্নাল্লাহ। মক্কার কাফেররা অবশ্যই বলবে যে আল্লাহ এগুলো সব করেন। যেখানে মক্কার আবু জাহেল আবু লাহাবরা পর্যন্ত বিশ্বাস করত বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, সেখানে বাংলাদেশের মুসলমান দেশের প্রধানমন্ত্রী বলেছিল মা দুর্গা দেবী গজে চলে এসে বলে ফসল বেশি হয়েছে। আমি তার প্রতিবাদ করেছিলাম, তার হিংসার কারণে আমাকে গ্রেফতার করেছিল। আপনারা জানেন আমার জামিন হয়েছিল, আমাকে হাইকোর্ট থেকে জামিন দিয়েছে, কিন্তু হাসিনার কোর্ট আমাকে জামিন দেয় নাই। আমাকে জেল গেট থেকে নিয়ে 2 দিন রেখে আবার গ্রেফতার করে ভিতরে দিয়ে দেয়। এখন আমি সেই মামলায় কারারুদ্ধ আছি। ভাইয়েরা আমার, আপনারা জানেন আমি ঈদের সময় বাড়িতে বেড়াতে এসেছিলাম। আমি কোন দল করি না, আমার প্রত্যেকটা লেখা এবং বক্তব্যে বলা আছে আমি একজন মুসলিম। কোরআন আমার পরিচয় দিয়েছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমি সেই মুসলিম পরিচয় দিয়ে চলেছি। আমার নামে একটা দল তৈরি করে কখনো বলা হয় আমি নাকি আধ্যাত্মিক নেতা, কখনো গুরু, কখনো প্রধান, কখনো আরো কি। সাংবাদিক ভাইদেরকে আমি জিজ্ঞেস বলতে চাই, আপনারা ভালো করে দেখুন, জসিমউদ্দিন রহমানী গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত আনসারুল্লাহ বাংলা টিমের কোন দলের নাম কোন গানেও শুনে নাই। আমি চ্যালেঞ্জ করে বলি, বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম নামের কোন দল নাই, এটা শেখ হাসিনার তৈরি করা। আপনারা জানেন সূরা কসাসের শুরুতে পড়বেন, কোরআন বলছে ফেরাউন সম্পর্কে আলোচনা, সেখানে বলেছে ফেরাউন কি করত, ওয়াজআলা আহলাহা শিয়া, ফেরাউন তার জাতিকে বিভিন্ন দলে দলে বিভক্ত করত, ইয়াস্তাযইফু তাইফাতাম মিনহুম, তাদের একটা গ্রুপকে সে দুর্বল করে রাখত। শেখ হাসিনা সেই ফেরাউন, এই যুগের ফেরাউন হাসিনা বাংলাদেশের জনগণকে কেউ রাজাকার, কেউ আনসারুল্লাহ, কেউ অমুক তমুক বিভক্ত করে সে তার শাসন
চেয়েছিল। আপনারা জানেন এই সর্বশেষ যে আন্দোলন, এটা কোন দলের আন্দোলন ছিল না, এটা ছিল বাংলাদেশের ইতিহাসে এমন এক আন্দোলন যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ছাত্র, মাদ্রাসা ছাত্র, আলিয়া, কওমিয়া, ডানপন্থী, বামপন্থী কোনো ভেদাভেদ ছিল না, সব একাকার হয়ে ময়দানে অবতীর্ণ হয়েছিল। আপনারা জানেন, আমার মনে পড়েছে জেলখানায় বসে যেদিন শুনলাম হাসিনা পালিয়েছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আল্লাহ বলছেন আপনি কি দেখেন নাই হাতি বাহিনীর সাথে আল্লাহ কি আচরণ করেছিলেন? হাতি বাহিনী হাতি হাসিনা নামাতে চেয়েছিল, সাজু আজান নামিয়ে দিয়েছিল। আল্লাহ বলছেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তার এই জঙ্গি জঙ্গি খেলার চক্রান্ত আল্লাহ কি ব্যর্থ করে দেন নাই? وأرسل عليهم طيرا أبابيل, আল্লাহ বলছেন আব্রাহাকে ধ্বংস করার জন্য ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিয়েছিলেন। তৈরান মানে পাখি, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, আমার দেশে বলা হয় আবাবিল পাখি। আমি তখন মনে করলাম এই প্রাইমারি স্কুলের ছাত্র, হাই স্কুলের ছাত্র, নাবালক শিশু পর্যন্ত যখন ময়দানে ছাপিয়ে পড়েছে, এটা আল্লাহ দেওয়া সেই আবাবিল পাখি চলে এসেছে। হাসিনার কোনো ক্ষমতা ছিল না মোকাবেলা করার মতো। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের সেনাবাহিনীকে সময় মতো পদক্ষেপ নেওয়ার জন্য, যে তারা কোন দলের আনুগত্য না করে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিল। আমি বাংলাদেশের পুলিশ ভাইদেরকে বলবো, আপনাদেরকে জোর করে ব্যবহার করেছে আমরা জানি, আপনাদের দোষ না। আমি সেজন্য আজকের মাধ্যমে সারা বাংলাদেশের মুসলিম অমুসলিম সমস্ত মানুষকে বলতে চাই, আপনারা কোনো ভাবে পা দিবেন না। এখন বড় কঠিন মুহূর্ত চলছে। আপনারা দেখেছেন ভারতের মিডিয়ায় প্রচার হচ্ছে বাংলাদেশে হিন্দুদের মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে, হিন্দুর বাড়ি ঘরে আগুন লাগানো হচ্ছে, এই সমস্ত অপপ্রচার হচ্ছে। খবরদার, আমি আপনাদেরকে কঠোর ভাবে বলছি, কোন হিন্দুর উপরে আক্রমণ যেন না হয়, কোন মন্দির আগুন দিতে না পারে, সেজন্য আপনাদেরকে অতন্ত্র প্রহরে বাড়তে হবে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আপনারা জানেন আমরা কোন বিশৃঙ্খলা পছন্দ করি না। আমরা চাই আল্লাহর নবী যেরকম ভাবে মক্কা বিজয়ের পরে যখন তার সামনে সাহাবায়ে কেরাম 10,000 উন্মুক্ত তরবারি নিয়ে বসে আছেন, একটা ইশারা করলে সব গর্দান বুড়ে যায় মক্কার কাফেরদের। মক্কার কাফেররা এসে হাজির হয়েছে সামনে। আল্লাহর নবী জিজ্ঞেস করেছিলেন, ওহে মক্কার কাফেররা, তোমরাই তো সেই লোকগুলো যারা আমাকে হত্যা করার জন্য ঘেরাও করেছিলে, তোমরাই তো সেই লোকগুলো যারা আমার বিলালকে উত্তপ্ত রৌদ্রে শুয়ে রেখে নিচে আঙ্গার দিয়ে উপরে পাথর চাপা দিয়ে রেখেছিলে, তোমরাই সেই লোকগুলো যারা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করেছিলে, তোমরাই সেই লোকগুলো যারা আম্মার ইবনে ইয়াসিরকে বন্দী করে নির্যাতন করেছিল। কিন্তু আজকে তোমাদের আমি জিজ্ঞেস করতে চাই, তোমরা আমার থেকে কেমন ব্যবহার আশা করছো? মক্কার কাফেররা বলেছিল, একজন উত্তম ভ্রাতার কাছ থেকে যা আশা করা যায় তাই আশা করছি। আল্লাহর নবী বলেছিলেন, আজকে আমি সে কথাই বলছি যা আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন তার ভাইদেরকে নাগালে পাওয়ার পরে। আল্লাহর নবী বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নাই, কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছে নেই। যাও, ইযহাবু আনতুমুত তুলাকা, আমি তোমাদের সকলকে সমানভাবে আমভাবে ক্ষমা ঘোষণা করছি। বাংলাদেশে আন্দোলনরত ছাত্র জনতা, মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজের ছাত্র, সাধারণ জনতা, আমি সকলের কাছে অনুরোধ করব, আল্লাহর নবীর এই মক্কা বিজয়ের ঘোষণাকে কেন্দ্র করে আমরা যেন এই বিগত দিনে যা হয়েছে সব ক্ষমা করে দিয়ে একসাথে একটা সুন্দর সমৃদ্ধ সাম্যের বাংলাদেশ গড়তে পারি ইনশাআল্লাহ। আমি একটা কথা না বললেই নয়,
আপনারা অনেকে মনে করেন প্রচার হচ্ছে হিন্দুরা মুক্তমুখ। আমার এই জেল জীবনের আমি সর্বশেষ ঘটনা বলছি। সর্বশেষ আমি যেদিন কোর্টে যাই, একজন কারা পুলিশ, নাম হলো প্রবীর, দুইটাওয়ালা কি এরা হিন্দু, দেখেন হিন্দু। দুপুরের সময় ডায়াবেটিস রোগী, মুখটা শুকিয়ে গেছে, বলেন হুজুর আপনার বোধহয় ক্ষুধা লেগেছে। আমি কিছু বললাম না, বলে টাকা থাকলে দেন, আমি খাবার এনে দিই। আমি টাকা তো আনি নাই, কোর্টে বসে। উনি আরেকজনের কাছে টাকা চাইলেন, তাও নাই। শেষ পর্যন্ত নিজের পকেট থেকে টাকা খরচ করে আমাকে দুপুরে 1 প্যাকেট বিরিয়ানি আর একটা 2 লিটারের পানি দিয়ে দেয়। হিন্দু প্রবীর, এরা সর্বশেষ আমি করছি সেই করে দিন। আপনাদেরকে আরো বলি, আমি যে জেলখানায় রয়েছি সেখানে চক্রান্ত হয়েছিল বড় ধরনের দাঙ্গা করানোর জন্য। আমি সকালবেলা থেকে পুরা জেলখানায় হ্যান্ড মাইক হাতে নিয়ে বলেছি, খবরদার কেউ কোনো বিশৃঙ্খলা করবেন না, বিশৃঙ্খলা করবেন না, আপনারা শান্ত থাকুন। আপনারা জানেন আমাকে রাখা হয়েছে হাই সিকিউরিটি জেলে, এশিয়া মহাদেশের 1 নাম্বার জেলেটা, কঠিন জেল। 1000-এর উপরে আছে ফাঁসির আসামি, ফাঁসির আসামি আছে 1000-এর উপরে। এরপরে হুজি, জেএমবি যত সব ওখানে। এইখানে গন্ডগোল লাগাবার চক্রান্ত করা হয়েছিল। আমি হ্যান্ড মাইক দিয়ে সকালবেলা ঘুরে ঘুরে প্রত্যেকটা বিল্ডিং এর সামনে গিয়ে বলেছি, কেউ শৃঙ্খলা করবে না, আপনাদের জন্য মুক্ত হলে পরে আপনাদের জন্য মুক্তির ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই আমার কথা মেনে নিয়েছিল। কিন্তু কে বা কারা উস্কানি দিয়ে কিছু কয়েদিদেরকে লেলিয়ে দিয়েছে এখানে আক্রমণ করার জন্য, বিশেষ করে আমি যে বিল্ডিং গেছিলাম সেখানে আক্রমণ করার জন্য। কারণ কি? কারণ ছিল এই আন্দোলনটাকে একটা জঙ্গি রূপে আকৃতি দেওয়ার জন্য। আমি গোয়েন্দা বিভাগের ভাইদেরকে বলবো, ঢাকার হাই সিকিউরিটি, কাশিমপুর হাই সিকিউরিটি জেলে পরিবেশ শান্ত হওয়ার পরে এই কয়েদিদেরকে লেলিয়ে দিয়েছিল কারা হাজুদের উপরে। যদি সেদিন আমি জীবনের ঝুঁকি নিয়ে বাধা না দিতাম তাহলে সেখানে কারবালার ময়দান হয়ে যেত। কারণ হাজুতেরা নামলে বলে ওই কয়েদিদেরকে খুঁজে পাওয়া যেত না। এই চক্রান্ত কারা করেছিল আপনাদের খুঁজে বের করতে হবে। এই চক্রান্ত শুধু জেলখানার ভিতরে না, আপনারা শুনুন, আমি যেই ব্লকে থাকি, অর্থাৎ ব্লক বলতে একসাথে 7টা রুম, আমি সবসময় একাই থাকতাম এক ব্লকে। কিছুদিন আগে বন্দি বেশি হয় আমার ওখানে, ওই যে প্রশ্ন ফাঁসের আসামি অজেদান আবেদানি, ওর সাথে আরো কয়েকজন দেয়, হিন্দু একজন আসামি, হিন্দু। আমি বললাম খবরদার তুমি যে হিন্দুরা তাহলে কেউ বুঝতে না পারে। আমি ওর নাম রেখে দিলাম আব্দুর রশিদ, এখন আমার পাশেই আছে, আসার সময় দেখা করে আসছি, যাতে করে তার কেউ ক্ষতি করতে না পারে। আমার বড় ভাই এখানে আছে, আমি ছোটবেলায় দেখেছি। আমার বড় ভাই আছে এখানে, সেদিকে মাস্টার সাহেব, আমি বলি বড় ভাই হিন্দুদের ঘনিষ্ঠ বন্ধু। আমি দেখেছি ছোটবেলাতে আমাদের পাশের গ্রামের হিন্দু, এই হিন্দুরা ওনার সাথে কি সম্পর্ক আছে, বিপদ আপদে বললে তো ওরা যাই বলি ভাইয়ের কাছে। এইভাবে আমরা পারিবারিক ভাবে হিন্দুদেরকে কখনোই পর মনে করি নাই। আমি বাংলাদেশের সমস্ত ভাইদেরকে বলবো, আমার এই আওয়াজ যে প্রান্তে পৌঁছে, হিন্দু মুসলিম আমাদের কোন বিভেদ থাকার দরকার নেই। আমরা বাংলাদেশি। আমি ইন্ডিয়াতে পড়াশোনা করেছি, দেওবন্দের উল্লেখযোগ্য ছাত্র আমি দেওবন্দে পড়াশোনা করেছি। ইন্ডিয়াতে হিন্দুদের বিভিন্ন বাগানে গিয়ে ফল খেতাম। হিন্দু দাদারা আমাকে বলতো, খাও খাও ভাই, দেখতে চাই, খাও, লেনা নেই, যত চাও খেয়ে নাও, নিতে পারবা না। এরকম আমি সেই সংস্কৃতির শিক্ষাপ্রাপ্ত লোক। আমাকে হাসিনা সরকার তার ব্যক্তিগত আক্রোশের কারণে সারা বাংলাদেশে নয় সারা বিশ্বে আমাকে জঙ্গি বলে চিহ্নিত করে আগে পরে প্রচার করেছে। আমি আপনাদেরকে, সাংবাদিক ভাইদেরকে বলতে চাই, বাংলাদেশে আমি যখন বরগুনা এসেছিলাম, গ্রেপ্তার বরগুনাতে হয়েছিলাম, আমি বরগুনার বড় মসজিদ, কেন্দ্রীয় মসজিদ সদরঘাট, এই সদরঘাট মসজিদের খতিব ছিলাম। শুক্রবার দিন, জুমার দিন, ঈদের মতো, লোকসভা মতো বরগুনার কোন লোকে বলতে পারবে আমি কোন জঙ্গি জঙ্গি কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলাম? তাহলে আমাকে কেন এই পরিচয় করানো হলো? কারা করিয়েছে? আল্লাহ তাআলা ছাড়ে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। যে অহংকারী,
যেই ফিরআউন, যেই দাজ্জাল কয়েকদিন আগেও বলেছিল হাসিনা পালায় না, সে ব্যক্তি পালিয়ে গেছে। এটা আল্লাহর দেওয়া শিক্ষা। আমি একটা কবিতা তৈরি করেছি, জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ফিরআউন আয়ে, হামান আয়ে, হাসিনা আয়ে, কাওয়া আয়ে, नानक आए, जालिम जाबिर सुल्तान आए, जितने जितने शैतान आए, सबको हुई रुसवाई हासिल। जाअल हक्कु व ज़ाक़ल बातिल इन्नल बातिला काना ज़हूक़ा। যুগে যুগে যত ফিরআউন দুনিয়ার আগমন করেছে, আল্লাহ একটু ঢিল দিয়ে দেখে কত দূর যেতে পারে। যখন তার যাওয়ার সীমানা অতিক্রম করে, আল্লাহ এমন ভাবে ধরে, তখন তার পালিয়ে যাওয়ার জায়গা থাকে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর ধরা বড় কঠিন। ভাইয়েরা আমার, আমি অনেক কথা বলে ফেলেছি, আমার সর্বশেষ কথা এটাই, এই যে বিজয়টা হয়েছে, এই যে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে নতুন করে, এই স্বাধীনতা অর্জনে যে সকল ছাত্র ভাইয়েরা, বিশেষ করে আবু সাইদ, সেই রংপুরের আবু সাইদ, যে ব্যক্তি নিজের বুকটাকে টান করে দিয়ে গুলির সামনে নিজেকে পেশ করে দিয়েছিল, আমার মনে পড়লো সেই ইংরেজ তার ইতিহাস। দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস হোসাইন আল-মাদানী রাহমাতুল্লাহি আলাইহি একবার ইংরেজের বিরুদ্ধে আন্দোলনে এক ময়দানে ভাষণ দেওয়ার কথা ছিল। দিল্লি লাল কেল্লার সামনে ইংরেজ সরকার ঘোষণা করেছিল দেখা মাত্র গুলি করতে হবে। মাওলানা মাদানী রাহমাতুল্লাহি আলাইহি সেই ইংরেজদের সামনে গিয়ে হাজির হয়ে বলেছিলেন, मैंने सुना है कि ये सफेद कुत्तों ने ऐलान कर दिया है कि जो उनके खिलाफ नारा लगाएगा उनको गुली कर दिया जाएगा, करो गुली। যে আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করেছে যে ব্যক্তি এখানে বক্তব্য রাখবে তাকে গুলি করা হবে। আমি মাদানী হাজির হয়েছি, করো গুলি। এই বলে যখন তিনি ধিক্কার দিয়েছিলেন, সমস্ত পুলিশের হাতের রাইফেলগুলো ঝরঝর করে পড়ে গিয়েছিল। সেই ইতিহাস আবার একবার পুনর্জীবিত করল আবু সাইদ, ফারহান ফাইয়াজ, এরকম আরো কত তাহমিদ, আরো কত ছেলেরা। আমি সেই ছেলেদেরকে আপনাদেরকে বলি, সেই আবরার নাম বললেন না, আবরার ফাহাদ, আমি বলতে এখন আরো ভয় নাই, আগে ভয় পেতাম। আবরার ফাহাদের হত্যাকারী যারা, ওরা আমার পাশে একবার ছিল, এখন তাদের 5টা ছেলে পুরো কোরআন হাফেজ হয়েছে। আপনি দেখলে বুঝবেন না যে তারা বইটের ছাত্র, তারা এখন মাদ্রাসার ছাত্র। আমি নিজেই কয়েকদিন বাকি দেখছি একজনকে দেখা করতে আসছে। আমার ভাইয়েরা, এদেশের সন্তানদের দোষ না, পুলিশের দোষ না, আওয়ামী লীগ যুবলীগ ওই ছেলেদের দোষ না, দোষ হচ্ছে কিছু লিডারদের, কিছু নেতা নেত্রীর, যারা এদেশের যুবকদেরকে, এদেশের পুলিশদেরকে, এদেশের সৈন্যদেরকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে বাধ্য করে। আমি আমার বাংলাদেশের তরুণ ভাইদেরকে বলবো, তোমরা জীবন দিতে শিখেছ, ইনশাআল্লাহ যে জাতি জীবন দিতে শিখে সেই জাতিকে কেউ দামিয়ে রাখতে পারে না। সব গরিজা হো গিয়া আখির, सब गुरीजा हो गया आखिर जलवाए खुर्शीद से, ई चमन मामूर होगा नगमाए तौहीद से। রাতের আধার কেটে যাবে পূর্ণিমার চাঁদের আলোকের ঝলকানিতে, এই জমিন আবার আবাদ হবে তাওহীদের আওয়াজে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে এবং আমার সঙ্গে আরো যে ভাইয়েরা আছে সকল ভাইদের মুক্তি আল্লাহ তাআলা ত্বরান্বিত করেন, জোরে বলেন আমিন। আমরা জানাজা এসেছি আমার বড় বোনের মৃত্যু। আমার এই বড় বোন মূলত মায়ের মতোই, মায়ের আদর স্নেহ দিয়ে তিনি আমাদেরকে লালন পালন করেছেন। আমার এই বড় ভাইরা দুজন আছেন, আপনারা জানেন এই দুই ভাই কৃষক, কিন্তু এই ভাই একজন আর্জন করি, খলিল ভাই করি, আর ইনি হলেন আব্দুল জলিল মাস্টার, বিএসসি বিএড এমএ পাস। আমার ছোট ভাইটা ছিল আবুল বাশার, সেমে পাস করা ছিল, কলেজে প্রফেসর ছিল। আমাদের এই সব ভাইগুলোকে ঈদের সময় আমরা একত্রে ছিলাম, আমাদের ভাই বোন আমরা সবাই অত্যন্ত আপন। আমাদের মধ্যে কোন রকমের
কোন রকমের কোন একটু মনোমানিত নাই। ঈদের সময় আমরা সবাই হাজির ছিলাম, আমাদের মেয়ে জামাইগুলো, আমাদের ভাইগুলো, ভাতিজাগুলো। আজকে কয়েকটা ভাতিজা এখন চিনতেও পারিনি আমি, কারণ ওরা ছোট ছোট অবস্থা জেলে ঢুকেছিল। এই লোকগুলোকে জঙ্গি বানিয়ে দিল। এরপরে শুনলাম আরো কি হয়েছে। ওই যে পুলিশ বাবুল আক্তার, সে তার বউকে নিজে খুন করলো। সে বললো কি যে আমি জঙ্গি আঙ্গি করতাম, সেজন্য আমার উপরে জঙ্গি আক্রমণ করছে। এরপরে সারা বাংলাদেশে গ্রেফতার করলো। আবার সেই সময় আমার এই কৃষক দুই ভাইকে ক্ষেতের থেকে ধরে গ্রেফতার করলো। আমার এই ভাই জলিল মাস্টার বরগুনার একজন নাম করা হেড মাস্টার, আজকে কত 11 বছর পর্যন্ত মামলার কোন বিচার নাই। মামলার বিচার করবে কি? এই মামলা তো হাসিনার নির্দেশে হয়েছে, এই মামলার কোন এভিডেন্স নাই। সেজন্য মামলা দ্বারা রয়ে গেছে, আজ পর্যন্ত বিচার শুরুই হয় নাই। আমি আপনাদেরকে কথা বলে এই জন্য বললাম, আপনারা বরগুনার মানুষ, হয়তো আপনারাও মিডিয়ার কারণে, অপপ্রচারের কারণে বিশ্বাস করতে পারেন, মনে করতে পারেন কিনা যেন আছে। আসলে আমার এই ভাইগুলোকে আপনারা চিনেন। আমার ছোট ভাই ওই সময় বাড়ি ছিল না, সে বরিশাল কলেজে প্রফেসর ছিল। তাকে গুম করা হলো, 6 মাস পর্যন্ত নির্যাতন করা হলো। বলা হলো তুই খালি একটা কথা বল, জসিমউদ্দিন রহমানী আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, তাহলে তোকে ছেড়ে দিব। আমার ছোট ভাই